হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের একটা বিগ ব্রেকিং আপডেট কিন্তু পুরো সকাল সকাল তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আমরা যে টপিকের উপর আলোচনা করব যে এসএলএসটির বৈঠক নিয়ে। গতকাল দুপুর 2টোর সময় 2টো থেকে 2:30টার মধ্যে যে বৈঠক হয়েছিল এসএলএসটির কিছু আশাতীত চাকরি প্রার্থীদের নিয়ে, সেই বৈঠকে কিন্তু ছিলেন আমাদের পর্ষদের এসএলএসটি বা এসএসসি বোর্ডের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সঙ্গে ছিলেন শিক্ষা সচিব মনীষ জৈন, তার সঙ্গে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি, তার সঙ্গে ছিলেন এসএসসি এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং তার সঙ্গে ছিলেন কিছু চাকরি প্রার্থী সহ তাদের শুভানুধ্যায়ী কুণাল ঘোষ। তো প্রথম যেটা কিন্তু আমরা ওই প্রতিবেদনটা দেখাবো, তার আগে আমি বলে রাখি কিছু কথা। যে বৈঠকটা হয়েছিল, বৈঠকের প্রথমে যে কোয়েশ্চেন যেটা স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তুলে ধরেন চাকরি প্রার্থীদের সামনে, যে সুপার নিউমারি যে পোস্টটা তৈরি হওয়ার পর কিন্তু প্রথম মামলাটা কে করে, এবং সেই যে মামলার যে জোটবিধির কারণে কিন্তু কি হচ্ছে যে এসএলএসটির যে রিক্রুটমেন্টের নোটিশ আসতে কিন্তু দেরি হচ্ছে। তিনি এটাও বলেন যে স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু চাইছেন কি যে যাতে তাড়াতাড়ি করে এই যে জোট পাগানো যে কেসগুলো রয়েছে, যেটা সুপ্রিম কোর্টে রয়েছে বা কিছু হাইকোর্টে যেগুলো রয়েছে, বেশিরভাগটা সুপ্রিম কোর্টে যেগুলো রয়েছে যেসব কেসগুলো, সেগুলোর জোট যদি খুবই তাড়াতাড়ি কিন্তু সলভ হয়ে যায়, তাহলে কিন্তু তারা একটা রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু জারি করে দেবে তাদের পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা সেই প্রতিবেদনও তুলে ধরবো যে চাকরি প্রার্থীরা যারা কিন্তু ওই বৈঠকে ছিলেন তারা কি বলতে চাইছেন, সেই প্রতিবেদনটি আমরা কিন্তু তুলে ধরবো তোমাদের সামনে। আর তোমাদেরকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো বা নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে তোমার নিত্য নতুন এই ধরনের আরও নতুন ভিডিও কিন্তু পাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও এবং শেয়ার করো। আর যদি কোনো রকমভাবে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশানে এসে কিন্তু তোমার মন্তব্য বা জিজ্ঞাসা তুমি কিন্তু কোয়েরিজগুলো জানতে পারো বা তোমার মন্তব্য দিতে পারো। সো তাহলে আমরা সেই প্রতিবেদনটি এই মুহূর্তে কিন্তু তোমাদের তুলে ধরবো, যেটা স্বয়ং বৈঠকে বসা কিছু চাকরি প্রার্থীরা প্রেস কনফারেন্সে বলেছে। সো চলো দেখে নেব তারা কি বলতে চেয়েছে। গত 11 তারিখের পর আজকে আবার মিটিং হলো। এই মিটিংয়ে আমাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হলো। এখানে সকলেই উপস্থিত ছিলেন, গত দিন যারা উপস্থিত ছিলেন আজকেও সকলেই উপস্থিত ছিলেন। সেখানে আমাদের মূল যে বিষয় ছিল আমাদের নিয়োগ কবে হবে বা নিয়োগের প্রোগ্রেসটা কতটা হয়েছে গত দিন থেকে আজকে এসে। তো যেটা আমরা আজকে জানতে পারলাম বা বুঝতে পারলাম, যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমাদের নিয়োগের যে প্রসেস সেটা খুব দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পেয়ে বাড়ি যাব, এটুকুই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলতে পারি। এটা টোটাল আলোচনার সাপেক্ষেই মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়, মাননীয় চেয়ারম্যান, সকলের পক্ষ থেকে একটাই বক্তব্য, যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে খুব দ্রুততার সঙ্গে প্রসেস এগিয়ে চলেছে। এই প্রসেস সম্পন্ন হলেই কিন্তু আমাদের নিয়োগটা হবে। হ্যাঁ, ডেডলাইনের বিষয়টা বলি। বলছি কথাটা হচ্ছে যে আমাদের আজকে একটা কথা ছিল যে আমরা কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো, সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম। সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি। 1 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো, সেই ডেডলাইনটা আমরা পেয়েছি এবং আশা করছি তার মধ্যেই একটা কার্যকরী জায়গায় আমরা পৌঁছে যাব এবং আমরা নিয়োগপত্র যেভাবে কার্যক্রম এগিয়ে চলেছে সেই কার্যক্রমের সাপেক্ষে তারা মোটামুটি একটা ধারণা দিতে পারলেন যে এভাবে এগোতে পারলে এতদিনের ভিতরে একটা সমাধানের জায়গায় পৌঁছাবে। শুনুন, নিয়োগপত্র হাতে পেয়ে যাবো কিনা জানি না, তবে নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি পেয়ে যাবো। সব মিলিয়েই আমরা সেই ডেটটাই পেয়েছি।
সেটা কিভাবে হবে শুনুন, আইনি জটিলতা কিভাবে কাটবে বা কিভাবে ওনারা করবেন সেটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ব্যাপার। আইন বিশেষজ্ঞ ওনাদের আছে, আমাদের নেই। আমরা সাধারণ চাকরি প্রার্থী, আমরা একটা ডেডলাইন পেয়েছি, আমরা একটা নির্দিষ্ট দিন পেয়েছি, এর মধ্যে আমাদের যাবতীয় আশা করছি সম্মান মানে সমস্ত আইনি জটিলতাকে সম্মান জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি। না না, আমরা ওখান থেকেই পেয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসছে শিক্ষা দপ্তরে যে 1 মাসের মধ্যে আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। যে কোনো যত রকম আইনি ব্যাপার আছে সেগুলোকে কিভাবে ওনারা করবেন সেটা ওনাদের ব্যাপার, সেটা আমাদের নিশ্চয় জানার কথা নয়, সেটা ওনাদের নিজস্ব ব্যাপার। আমাদের একটাই জিনিস জানা যে আমরা নিয়োগপত্রটা কখন পাবো আমরা, এবং জটিলতাটা কাটবে কখন, ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। আপনি একটা জিনিস বলুন, এই যে 1 ফেব্রুয়ারি কথা বলছেন, তাহলে এই আইনি জট কাটিয়ে নিয়োগপত্র পাওয়া এটা কি যারা বঞ্চিত তারা শুধু পাবে নাকি অ্যাকচুয়ালি যারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে থাকলেই যে সবাই চাকরি পাবে সেরকম নয়। তার মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট, যাদের লিস্টে নাম থাকা নিয়ে কোনো বিতর্ক নেই বা কোনো প্রশ্নচিহ্ন নেই বা ওএমআর সিট সবার যাদের ঠিক আছে, কোনো ম্যানিপুলেশনের কোনো প্রশ্ন ওঠেনি, যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে।